কিয়ামত আপনার দোরগোড়ায় ডাঙ্কা মারছে, কড়া নড়ি দিয়েছে, আর বেশি দূরে নেই কিয়ামত। আপনি সাবধান হন, আপনার দোরগোড়ায় হাজির হচ্ছে। মানুষ হক প্রকাশ করতে পারবেন না, তার গলাকে দাবানো হবে, তার আওয়াজকে দাবানো হবে। আজকে আমাকে দেখছেন, কালকে আমার আওয়াজ দেবে যেতে পারে। আজকে সত্য কথা বললে গলা দাবানো হয়, সত্য কথা বলার লোক নেই। মিথ্যা এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে। হিটলার যে ছিল সে কি বলেছিল জানেন? তার রাজত্বে তার সহকর্মীদিকে বলেছিল, এমন ভাবে মিথ্যা বলো মানুষ যেন সেটাকে সত্য মনে করে বিশ্বাস করে নেয়। মানুষ বিশ্বাস করেছে। আজকে জানেন, একটা লোক হুবাহুব মিথ্যা কথা বলছে, মানুষ সেটাকে বিশ্বাস করে নিচ্ছে। আমাদের যারা বাপ চাচা আছে, আমার বাপের বয়সী যারা আছেন, যিনারা, তিনাদিকে জিজ্ঞেস করুন। তেনারা জানেন যে তিনাদের ছোট বাল্যকালে লোকরা মিথ্যা কথা বলতে ভয় খেত। কেন? পাপ হবে বলে, গুনাহ হবে বলে। এখন লোক সত্য কথা বলতে ভয় পায়, কেউ আমার কলারটা ধরবে নাকি। তো আরে মুসলমান এমন এমন কথাই বিশ্বাস করে আপনার শিরক হয়ে যায়, এমন এমন কথায়। আপনি চলুন, আমাদের দেশের কিছু মেয়ে ছেলে মুফতি আছে, তারা ফতোয়া দেয়। তাদের ফতোয়া শুনলে মৌলবীরাও খেপে যাবে। আমরা হাদিসে কোরআনে ও ফতোয়া খুঁজে পাই না। কি? মেয়েদের হাদিস হচ্ছে রবিবার বাঁশ কাটতে নাই। রবিবার তোর বাম মরে গেলে করবি কি রে? আমাদের দেশে তো বাঁশই দেয়, আপনাদের কি দেয়? বাঁশ দেয় তো, বাঁশ দেয়। তো আমরা বাংলার মানুষ কি করব? বাঁশ রবিবার বাম মরে গেলে। তারপরে বলছে শনিবার বিয়ে দিতে নাই। কেন? শনি লেগে যাবে। শনিবার বিয়ে দিলে যদি শনি লাগে তাহলে তো বড় কষ্টের বিষয়। আমার বাম মরে গেলে তো আর জানাজা পড়া যাবে না, কবর দিলে তো বাপের কবরে শনি লাগবে। এই ভাষাগুলো সব শিরকি ভাষা। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ কে করান? সকলে জোরে বলুন, আল্লাহ। তাহলে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ আল্লাহর তরফ থেকে যদি হয়, পেটে বাচ্চা থাকলে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলে মায়েরা ফতোয়া দিচ্ছে কাজ করলে ক্ষতি হবে। এই শিরকগুলো, এই বেদাতগুলো কি বলছি বলুন তো? যেগুলো মানুষ মাইনে নেয় না, এগুলো মানুষের মাইন্ডে নেই। সে মনে করে আমি দিনের উপরে প্রতিষ্ঠিত আছি, অথচ এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বিশ্বাস করার কারণে আপনার ঈমান চলে যাবার খাতরা আছে। সূক্ষ্ম জিনিসগুলো, আর আমরা বাধ্য হয়ে যাই। কেন? এখন এমন একটা যুগ আসছে, ছেলেরা বিবির গোলাম হবে কিয়ামতের পূর্বে। বিবিরা যা বলবে তাই। একটু পয়সা হয়েছে, হ্যাঁ গো আমাদের পাড়ায় অমুকের ছেলের জন্মদিন পালন করছে, কেক কেটে, তোমার পয়সা আছে তুমি করবে না? বাস, বউ বলেছ তুমি বলছো তাহলে করবো। হারাম না হালাল, ইসলাম না ইসলাম নয়, না দিন না বদ্দিন, এটা আর মৌলবীর কাছে সার্টিফাই করলেন না, ইসলামটা দেখলেন না। কেন? বিবি বলেছে মানে করতে হবে। এই যে সূক্ষ্ম পাপগুলো ঢুকছে, এ বেঈমান কাফেরের আখলাক থেকে আপনার মধ্যে আসছে, যেটাকে আপনি রুখতে পারছেন না, যেটাকে আমরা রুখতে পারছি না। জেনে রেখে দিবেন, এ মাদ্রাসা হচ্ছে এই গ্রামের জন্য, এলাকার জন্য আল্লাহর রহমত। এ মাদ্রাসা আল্লাহর রহমত। তা না হলে এত বুড়াই এই মাদ্রাসাগুলো। যদি কারো মনে হয় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার, তালা মেরে দেন। আমি বলে যাচ্ছি, আপনার এই ভালুকা রোডের রাস্তার উপরে জিনা করবে মুসলিম ছেলে মেয়েরা। পাড়ায় পাড়ায় জিনা বেড়ে যাবে, পাপ বেড়ে যাবে। বড় কষ্ট লাগে কোথায় জানেন? আজকে সত্য কথা বললে গলা দাবানো হয়, সত্য কথা বলার লোক নেই। মিথ্যা এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে। হিটলার যে ছিল সে কি বলেছিল জানেন? তার রাজত্বে তার সহকর্মীদিকে বলেছিল, এমন ভাবে মিথ্যা বলো মানুষ যেন সেটাকে সত্য মনে করে বিশ্বাস করে নেয়। মানুষ বিশ্বাস করেছে। আজকে জানেন, একটা লোক হুবাহুব মিথ্যা কথা বলছে, মানুষ সেটাকে বিশ্বাস করে নিচ্ছে। আমাদের যারা বাপ চাচা আছে, আমার বাপের বয়সী যারা আছেন, যিনারা, তিনাদিকে জিজ্ঞেস করুন।
তেনারা জানেন যে তিনাদের ছোট বাল্যকালে লোকরা মিথ্যা কথা বলতে ভয় খেত। কেন? পাপ হবে বলে, গুনাহ হবে বলে। এখন লোক সত্য কথা বলতে ভয় পায়, কেউ আমার কলারটা ধরবে নাকি। কেন? তার প্রমাণ দিচ্ছি। পয়সা আছে, টাকা আছে, গায়ে জোর আছে, পাপ কাজ করছে, গুনার কাজ করছে, জিনা করছে, বদকারি করছে, লোকের চোখের সামনে ওপেন। তাকে বলার ক্ষমতা নেই। কেন? তাকে হক বলতে গেলে যদি আমার কলারটা ধরে, তাই লোকে হক কথা বলতে পারে না। এই লোকগুলো ওই জন্যে বলছে আমার ভাই, কিয়ামত আপনার দোরগোড়ায় ডাঙ্কা মারছে, কড়া নড়ি দিয়েছে, আর বেশি দূরে নেই কিয়ামত। আপনি সাবধান হন। আপনার দোরগোড়ায় হাজির হচ্ছে। মানুষ হক প্রকাশ করতে পারবে না, তার গলাকে দাবানো হবে, তার আওয়াজকে দাবানো হবে। আজকে আমাকে দেখছেন, কালকে আমার আওয়াজ দেবে যেতে পারে, পারে না? পারে না। কি করে দাববে? যখন আমার উপরে ইমোশনাল অত্যাচার হবে, কি বুঝলেন, আমার পাশে কেউ দাঁড়াবে না, তখন আমি কি করব? যে ভাই নাই মামার থেকে কানা মামাই ভালো, যা পাচ্ছিস কর, আমার পরিবার, আমার সবকিছু যেন সুরক্ষা থাকে। ঠিক কি না? কথা বলে তাই তো করব। আজকে কই মানুষ নেই, হকের পাশে দাঁড়াবার লোক নাই। সমাজে যে কত অন্যায় হচ্ছে, আমি নাম করব না জায়গা, এই মালদা মুর্শিদাবাদের মধ্যেই অন্যায় করে ইমাম সাহেব দাঁড়িয়ে থেকে, কোন জেলায় বলবো না, ইমাম সাহেব দাঁড়িয়ে থেকে জায়গা দিবে না মসজিদে, জবরদখল ইমাম দখল করাইছে, জায়গা দিয়ে মসজিদ করেছে। আমাকে জিজ্ঞেস করেছে, আমরা ওই মসজিদে নামাজ হবে না। ইসলাম এত সুন্দর, ইসলামে স্বেচ্ছায় খুশি করে মসজিদে জায়গা দান করতে হয়। কেউ যদি না দেয়, সেই জায়গা দখল করা এবং দখল করে নামাজ পড়া যাবে না। ইসলামের নীতি এটাই। মসজিদ হলে ওয়াকফ করতে হবে আপনাকে, আল্লাহর রাস্তায় জায়গা দান করে দিতে হবে। আমার শ্বশুর গ্রামে মসজিদ হচ্ছিল, তো মসজিদে জায়গা শর্ট। কন্ট্রাক্টর যিনি এলেন, তিনি বললেন জায়গা শর্ট পড়ছে। পাশে একটা জায়গা ছিল এক ভদ্রলোকের, প্রথমে না বলল, আমি তাদেরকে ডেকে বুঝালাম যে আল্লাহর জন্য ভালো হবে, তোমরা সব ভাই বোন মিলে দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবুল করেছে, বললে আমরা খুশি খুশি দিয়ে দিচ্ছি। গ্রামের লোক যাদের পুকুরে ভাগ ছিল, তারা বললো আমরাও দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সবাই রাজি হয়ে গেল, মসজিদ হয়ে গেল। তো খুশি করে জবরদখল নয়। আপনি ভেবে দেখুন একটা কথা, যে আপনি জবরদস্তি কারুর মাল হড়পতে পারেন না। আজকে মুসলমানের হালত বলে দিই, লোকের মাল মেরে নিয়ে বহুজন সম্পদ করেছে। আজকে তারা ফাঁস কাতারে নামাজ পড়ে, লোকের কাছে বলে আমার থেকে ভদ্র লোক কেউ নাই। এরকম লোক আছে না নাই? কথা বলেন। গাদা আছে, অথচ তারা নামাজ পড়ছে। কাকে গালি দিচ্ছেন? আল্লামা ইকবাল বলে গেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নাই। তুমি তোমার আখলাক আর চরিত্র ঠিক করো। তোমার ব্যবহারে, তোমার আখলাকে আর চরিত্রে তোমার পাশের অমুসলিম ভাই কলমা পড়তে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা নয়, হিংসা বিদ্বেষের দ্বারা নয়, আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে। এটা মাথায় রাখবেন, আখলাক আর চরিত্রের দ্বারা। আমি আজকে আপনাদেরকে এরপর কোরআন শোনাবো। সবাই নিয়ত করুন, আমরা আল্লাহর প্রিয় বান্দা হব। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শর্ত রাখবেন। এরপরে আপনাদেরকে আমি কোরআন শোনাবো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। হে আমার বিশ্বনবী বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহর কসম, পৃথিবীর শক্তি কোথায় ফেলোয়ার জানেন? পৃথিবীর বিজ্ঞান কোথায় ফেলোয়ার? যাদেরকে উন্নত মানের ভাবছেন, একটু দয়া করে বলছি, এই শীতকাল আসছে, রাত বড় হচ্ছে না ছোট হচ্ছে বাবা? রাত বড়। তোমার বিজ্ঞানকে বলো, পৃথিবীর সব শক্তিকে এক কাছে হতে বলো, আর বলো এই রাত্রিটাকে একবার ছোট করে দেখিয়ে দাও। রাত্রি বড় হয়, তাকে একটু ছোট করে দাও। আল্লাহর কসম, পৃথিবীর শক্তির নেই, এই শক্তি শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া এই শক্তি পৃথিবীর কারুর নেই। চলুন তোমরা শুকর আদায় করো, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো, আমার কৃতজ্ঞতা যাপন করো, আমার শুকর আদায় করো। চলুন এরপরে আল্লাহ শর্ত রাখলেন, আমার প্রিয় বান্দা হতে গেলে 1 নম্বর আখলাক আর চরিত্র যেটা আনতে হবে সেটা হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা দুনিয়ার বুকে তোমরা যখন বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে। শান্তি আপনার দ্বারা জানো কেউ কষ্ট না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী সুরক্ষিত নয়। একটা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার সাহাবীরা শোনো, তোমরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না যে তুমি পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আমার আব্বাজি তখন আমার গ্রামে মসজিদের ইমাম ছিলেন। আমার তখন জন্ম হয়েছে নাকি জানি না। আমার আব্বাজি একদিন ঘটনা শোনাচ্ছিলেন যে আমি যখন ইমাম ছিলাম, এখন আমার আব্বাজির বয়স ৭৮-৮০ বছর প্রায়, তো আমি যখন ইমাম ছিলাম তো আমার এমনও মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে লোকের চুলায়, গরিবের চুলায় পা ভরে দেখতো, যার চুলাতে আগুন থাকতো বুঝতে পারতো। দেখবেন খড়েতে আগে রান্না হতো না খড়ে আগুন রান্না করলে সকালেও আগুনটা তলায় থাকতো না হালকা। তো পা ভরে দেখতেন, যার চুলায় আগুন থাকতো সেখান থেকে চলে যেত, যার চুলাতে আগুন থাকতো না বুঝতে পারতেন যে এর বাড়িতে রাত্রিতে রান্না হয়নি। সঙ্গে সঙ্গে চাল ডাল সবজি ইত্যাদি কিনে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেতেন তারা উঠার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল লোকের। আর এখন ওরে বাবা রে, এখন ঘুরিয়ে নিয়ে আরো পালিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এখন পেলে আবার নিয়ে পালিয়ে যাবে। এই আখলাক কাদের ছিল? আমার বাপ দাদুদের। এখনকার ছেলেরা 2 দিন নামাজ পড়ে, এই আমাদের চাচারা যারা নামাজ পড়ে তাদেরকে বলছে এরা নামাজ বেশ ভালো জানে না রে, এর আগেকার লোক আমাদের মতো কি নামাজ জানে? তুমি এমন নামাজ পড়ছো, বলবো তোমাদের নামাজিগুলো বলে। এই চাচাকে দেখছেন, যুবকেরা শোনো, তোমার থেকে হয়তো ভালো কিরাতটা পড়তে পারেনি, কোরআনটা হয়তো তোমার মতো শুদ্ধ শিখেনি, কিন্তু আখলাক আর চরিত্র তোমার থেকে 1000 গুণের ভালো। তুমি মোবাইলে পর্নো দেখো, নামাজও পড়ো। তুমি মোবাইলে ফিল্ম দেখো আর নামাজও পড়ো। তুমি প্রেম করো ফোনেতে আর নামাজ পড়ো। তোমার বাবাজি শুনেলেন এরপরে কোরআন সূরা ওয়াকিয়া, সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন। হে আমার নবী বলো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। নামাজটা শুদ্ধভাবে শিখেছো, শিখলে কি হবে? বাম্মাকে ভাত দাও না, নামাজ পড়ো। বিবিকে কষ্ট দাও, নামাজ পড়ো। সন্তানকে কষ্ট দাও, নামাজ পড়ো। তোমার আখলাক চরিত্র ঠিক নেই, তুমি নামাজ পড়ো আর নিজেকে মুমিন বলে লোকের সামনে পরিচয় দাও। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস,
40 নম্বর হাদিস, আপনার চোখ দিয়ে পানি পড়বে। নবীজি বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ আসবে এই মসজিদগুলোই নামাজিতে ভরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন থাকবে? নবীজি বর্ণনা করলেন, তারা এমন নামাজি হবে, সুদু খাবে আর নামাজ পড়বে, আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর লোকের কাছে গর্ব করবে। ও বলবে আমার বাড়ি দেখ, ও বলবে আমার ঘরটা দেখবি চল, আমি কেমন মার্বেল লাগাইছি, ও বলবে আমার ঝাড়বাতিটা দেখ, ও বলবে আমার এসিটা দেখবি চল, আমি উন্নত মানের এসি লাগিয়েছি। এই কম্পিটিশন হবে, আর তারা সুদু খাবে আর মসজিদে নামাজ পড়বে। আপনি পার্থক্য করুন এই নামাজির আর আপনার মতো সুদখোর নামাজির, পার্থক্যটা করে দেন। সুদের পাপটা আপনি হিসেব করে দেখে নেবেন, উলামাদের সঙ্গে পরামর্শ করবেন। আপনি কতগুলো পাপ করছেন, সুদ খেয়েছেন, নামাজও পড়ছেন। আপনি পাপ করেন, নামাজ পড়ছেন। জিনা করেন, নামাজ পড়ছেন। পরকিয়া করেন, নামাজ পড়ছেন। আমার মায়েরা শোনো, যারা পরকিয়া করো আর নামাজ পড়ো, তোমরা কিয়ামতের দিনে কঠিন আল্লাহর কাছে পাকড়াও হবে। নামাজ হচ্ছে পরিবর্তনের জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের? পরিবর্তনের। নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী বলে দাও, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে আস্তে নামাজ থেকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। শুনেলেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায় এসে। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী এসে নামাজি হয়ে যায় নিজের পাপ ঢাকার জন্য। ওই জন্য আমার জলসায় আছে, আমাদের দেশের কিছু নামাজি আছে, জুম্মার দিনে মসজিদে জুতো চুরি করতে যায়। হ্যাঁ, আগে আগে বেরিয়েছে, ঢোকার সময় টার্গেট করলিছে নতুন মালগুলো লুবো, বেরিয়ে পায়ে গতি নিয়েছে। আর যদি ধরা পড়ে যায় কি বলে জানেন? ভাই আমি বইতে পারি না। তুই পুরনো পরে এসছিলি, নতুনগুলো কি করে গথালি? তোর পায়ে নতুন জুতো ঢুকছে, বুঝতে পারি। আচ্ছা, আপনার নতুন জুতো পরলে আমরা বুঝতে পারি না? 2 দিন 3 দিন বুঝতে পারা যায়। তো তুই 3 দিনে নতুন জুতো ঢুকুচ্ছিস, তুই বুঝতে পারলি না তুই ছিঁড়া জুতো পরে এসছিস? এই রকম আছে যারা হজ করতে গেছে, হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন। আমাদের দেশের লোক কখন মসজিদে ঢুকে? আজান হয়ে গে যখন তাকবীর চলে, একামত শুরু হয়, তখন মসজিদে যায়, ছুটে উজু করতে করতে যায়। কি বুঝলেন? আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই। নামাজটা কত সুন্দর হবে, তাই না? নামাজে টাকা গুনে অনেকজন, দোকানের টাকা কেন? এটা মক্কা মদিনা আরব ভূমির সাথে পার্থক্যটা শুনেলেন। তারা আজান হয়ে গেলে তার ব্যবসা পড়ে থাকে, তারা মসজিদে চলে যায়। দোকান খুলে থাকে, তারা মসজিদে প্রবেশ করে যায়। আল্লাহর ডাক পড়ে গেছে, আমাকে নামাজ আদায় করতে হবে। তবে আপনারা দোকান খুলে যাবেন না আমার কথা শুনে, ঘুরে এসে দেখবেন 2টো বিস্কুটও পড়ে নাই, ওটাও নিয়ে পালিয়েছে। কেন? আমাদের দেশ তো আউলিয়ার দেশ। আমাদের দেশ কাদের দেশ? আউলিয়ার দেশ। এত বড় বড় আউলিয়া। ওই তো করিমপুর থেকে 1 বছর আগে আমাকে ফোন করেছিলেন, আমাদের এখানে একজন বেরিয়েছে, মাথায় পাগড়ি পড়েন, লোকের দৌড়ে দৌড়ে যাচ্ছে আর বলছে আমার উপরে তোমরা বিশ্বাস আনো, আমার কাছে তোমরা মুরিদ হও। কেন? বলে আমি হচ্ছি ইমাম মেহেদি। আমরা ফাটা বাঁশ পেলে তাকে 2 বাড়ি মার। বাংলাদেশ, পাকিস্তান আর ভারত চোরচাপটা জাগাবাদের দেশ। এখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করে? আমরা ওটা কোনো চোর ডাকাত হবে দেখ ভালো করে, তারপরে চলে গেল। তার নিজের ভাই আমাকে ফোন করেছে, তার নিজের ভাই বলে কি করি বলুন তো মন না। আমরা ওকে ফাটা বাঁশে করে বাড়ি মার বেঁধে বেরিয়ে যাবে মালটা, কি পাগড়ি বেঁধে। নাউজ বিল্লাহি মিন জালি, লোককে ধোকা প্রতারণা। তো সেই দেশের মানুষ কি করে ভাবলেন? যারা আরবে যায়, হাজি সাহেবদের পরিবর্তন কি করে আসে? এখানে একটা লোককে হজ করতে পাঠিয়ে দেন, উমরা করতে, তার পরিবর্তন আসবে। কেন? সেখানে গিয়ে সেই আকীদাটা দেখে আসবে কি। আর আমাদের দেশে ও নামাজও চলছে, চুরিও চলছে, নামাজও চলছে, গাঁজাও চলছে, নামাজও চলছে, ব্যভিচারও চলছে, নামাজও চলছে, লোককে ধোকাও চলছে। ধোকা বেড়ে গেল মোবাইল আসার পরে। বেড়েছে না বাড়েনি? মিথ্যা কথা বলা গুনায়ে কবিরা। আর আমরা পদে পদে মিথ্যা কথা বলি, ঠিক কিনা? পদে পদে মিথ্যা কথা। আপনি
একজন আপনার কাছে টাকা পায়, হ্যালো কোথায় আছো, কোথায় আছিস রে, টাকা খান দিবি না? ও ভাই আমি তো কলকাতায়, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। এরকম লোক আছে না? না, হাজারো মিথ্যা কথা। তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে, আর তুমি নিজেকে মুমিন বলে লোকের কাছে পরিচয় দিচ্ছ না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দিয়েছিলেন। তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছে। আর আপনি চলুন, ভণ্ডামি আমি বুঝিয়ে দিই কাকে বলে। বলছে একটা ছেলে গাছতলায় পীর ছিল, সেই গাছের গোড়ায় মুতে দিয়েছে বলে ছেলেটার পাটা বেঁকিয়ে দিয়েছে পীর সাহেব। নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ঘুরিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি এদিকে ধ্বংস করো না, এদিকে ঈমান দান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বলছো, আচ্ছা পীর মানে আমরা কি জানি সকলে? ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। তো ভালো লোক কখনো লোকের ক্ষতি করবে? এই সমস্ত আলেম উলামা দিকে আমাদিকে যদি কেউ গালি দেয়, আমি গাড়িতে আসছিলাম, আলিগড় ইউনিভার্সিটির একটা ছেলে ফোন করেছে, আমি বলি স্টুডেন্ট আমি, সে ফোন করেছিল যে আপনি একটা জলসায় বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা নিয়ে আমার সঙ্গে কি চাইল করছিল। দ্বিতীয়, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আমি বললাম কে বললে পাওয়া যাবে না? আমার কাছে দলিল আছে কোরআনের, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে। তুমি বলছো পীর ধরতে হবে। তো এই ছেলেটা আমার সাথে তর্ক করছিল। আমি বললাম বাবা, গালিও দিল লাস্টে 2-4টা আমাকে, আমি তার লেগে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে হিদায়াত দে। কেন? আমাদেরকে তো আল্লাহ সে ইলম দেয় নাই যে গালি দিবা। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা আলামত, এটা মুনাফিকদের একটা আলামত। তো আমরা তো গালি দিতে পারবো না। এই মৌলবীকে গালি দিলে আপনাকে দোয়াই দিবে, ঠিক কিনা কথা বলে না? ঘুরিয়ে মারবে? মারতে পারবে না, আপনাকে গালি দিতে পারবে না। যদি বলে হয়তো আপনার বাবাকে অভিযোগ করবে, আপনার পরিবারকে অভিযোগ করবে, কিংবা মুখ বন্ধ করে শুয়ে নেবে। এটাই আমাদের কাজ। কিন্তু বড় কষ্টের বিষয়, বলছে পীর সাহেব হাত বেঁকিয়ে দেয়। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, যে গাছের নিচে, বেকা গাছ হোক, শেওড়া গাছ হোক, যেখানে যদি তার গোড়ায় 40 দিন ধূপ ধুনো দেওয়া হয়, ধূপ ধুনো আগরবাতি দেওয়া হয়, সেখানে সিজদা করা হয়, 40 দিনের মাথায় সেই জায়গায় একটা খবিস জিন্নাতের আশ্রয় হয়। জিন্নাত আছে না নাই? পৃথিবীতে দুজন আছে, জিন এবং ইনসান। ওই খবিস জিন্নাতের আশ্রয় হয়, যার কারণে সেখানে খবিস জিন্নাত থাকে। সেখানে কেউ যদি পেশাব করে তো ওই জিন্নাতটা তার ক্ষতি করে। কোন দ্বিতীয় নম্বর সব থেকে বড় ভণ্ডামি, যেটা মানুষ মরে যাওয়ার পরে তার কোনো ক্ষমতা থাকে না। আচ্ছা, জিন্নাত দিকে আমরা দেখতে পাই, কথা বলেন, দেখতে পাই না। তাদের ক্ষমতা আছে না নাই? আল্লাহ জিন্নাতকে আগুন দিয়ে তৈরি করেছে, আগুন দিয়ে তাদের একটা মহান ক্ষমতা আল্লাহ দিয়েছে তাদেরকে। হাওয়ার বেগে, হাওয়ার সাথে ছুটে আল্লাহ তাআলা অনেকগুলো ক্ষমতা জিন্নাত দিকে দিয়েছে। ওই জন্য দেখবেন আমরা যে হাড্ডিগুলো খাই, এই আজকে জলসা হলো, মাংস খাওয়াইছে, হাড্ডিগুলো কোনো পায়খানা প্রস্রাবের জায়গায় ফেলতে নাই। ওই হাড্ডিগুলোই হচ্ছে জিন্নাতদের খাবার। ওই হাড্ডিগুলো বাড়িতেও যদি খানা খান, ওই হাড্ডিগুলো পায়খানা প্রস্রাবের জায়গায় ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন, এমন জায়গায় ফেলবেন